আমরা ওদের জিহ্বা টেনে ছেড়ে ফেলবো। ওরা যদি মনে করে যে বাংলাদেশের ওরা রাষ্ট্র ক্ষমতায় চলে গিয়েছে, 12 তারিখে এই দেশের জনগণ বুঝিয়ে দেবে রাষ্ট্র ক্ষমতায় কারা আসবে। তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রী অ্যাক্টিভিস্ট শহীদ ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হয়, তখন এই সরের বাচ্চাগুলো বলেছে শহীদ ওসমান হাদি নাটক করতেছে। গুলিবিদ্ধ হওয়ার পর বলতেছে শহীদ ওসমান হাদি নিজে নাকি ভাড়া করে এই গুলি চালিয়েছে। এরপরে যখন শহীদ ওসমান হাদি শাহাদাত বরণ করেছে, তখন যখন মানুষ রাজপথে নেমে এসেছে, তখন সে বলেছে কোনো একটা রাজনৈতিক দলের মাধ্যমে রাজপথে মব সৃষ্টি করা হচ্ছে। এই হারামির বাচ্চাগুলা বলে আমরা নাকি একটা নির্বাচন বানচাল করবার জন্য রাস্তায় নেমে এসেছি। প্রিয় ভাইয়েরা একটা কথা বলি, ওরা যদি এই ধরনের কথা বারংবার বলে যায় এবং ওদের নেতারা যদি ওদের মুখের লাগাম টেনে না ধরে, তাহলে প্রথমত হচ্ছে আমরা মনে করব এই খুনের পিছনে ওদের নেতাদের হাত রয়েছে। কারণ নয়তো শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর থেকে যাতে এইটার বিচার না হয়, তার কারণে জনে জনে আমাদেরকে বাধা দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, ওদের নেতারা যদি ওদের মুখের লাগাম টেনে না ধরে, তাহলে আমরা ওদের জিহ্বা টেনে ছেড়ে ফেলবো। ওরা যদি মনে করে যে বাংলাদেশের ওরা রাষ্ট্র ক্ষমতায় চলে গিয়েছে, 12 তারিখে এই দেশের জনগণ বুঝিয়ে দেবে রাষ্ট্র ক্ষমতায় কারা আসবে। ইনসাফের পক্ষে, আজাদির পক্ষে, শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচারের পক্ষে যারা দাঁড়াবে, আমরা তাদেরকেই ভোট দেব। এর বাইরে কোন ছাত্রীদেরকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় আনবো।